রংপুরের পীরগাছার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ ১২ জন শিক্ষক আছেন কলেজ সেকশনে, আর সেখান থেকে মাত্র একজন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু সেই শিক্ষার্থীও করেছেন ফেল। বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকে তুমুল আলোচনায় কলেজটি। জানা গেছে ২০১১ সালে কলেজ শাখাটি চালু হলেও এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে ১২ জন শিক্ষক থাকলেও তারা নিয়মিত ক্লাসে আসেন না, বেতন না পাওয়ায় অনেকেই হারিয়েছেন আগ্রহ। কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান জানান, এবার নিজের পকেট থেকে ১ লাখ টাকা খরচ করে তিনি ১০৫ জন শিক্ষার্থী ভর্তি করিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয় মাত্র একজন। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কলেজে পড়াশোনার পরিবেশ নেই, অথচ শিক্ষক পদগুলো পূর্ণ। আবার কেউ কেউ বলছেন, সরকারের উদাসীনতা আর এমপিওভুক্ত না হওয়ার জটিলতায় প্রতিষ্ঠানটিকে এই অবস্থার দিকে ঠেলে দিয়েছে। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল বলেন, সারা দেশে এবার পাশের হার কম, তবে কান্দিরহাট কলেজের মতো প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা উৎসাহ হারাচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সাল থেকে কলেজ সেকশন শুরু হওয়ায় কলেজ থেকে মোট ৯৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, পাশ করে মাত্র ৪৭ জন। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ। International Standard University, new dimensions in education.